হাতে করে একটু নিয়ে চ্যাপটা চ্যাপটা করে ছেড়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, শ্রেয়া কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। তো আমার আজকের ভিডিও হলো পাকা পটলের পকোড়া। তো দেখুন, আমি এখানে নিয়ে নিচ্ছি এক থালা পাকা পটল। আলুর পকোড়া, পেঁয়াজের পকোড়া আপনারা তো অনেক খেয়েছেন। তো একদিন এইভাবে আমি যেভাবে তৈরি করছি পাকা পটল দিয়ে পকোড়া, এই পকোড়াটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়, খেতে খুব ভালো হয়। তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো দেখুন কী কী নিয়েছি আমি। পাকা পটল তো নিয়েছি, এখানে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি, 3টে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার দেখুন আমি কী করছি, পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এটা একটা বাটি নিলাম। এবার এখান থেকে যে আমি একটা ছুরি দিয়ে পাকা পটলের দু সাইড থেকে কেটে নিচ্ছি, কেটে যে মাছ বরাবর ছিঁড়ে নিলাম। এবার দেখুন একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে ভেতর থেকে এই যে পুরো ভেতরের মাংসটা ভালো করে গেছে বের করে নিচ্ছি। দেখুন এই যে এইভাবে, দেখুন ভেতরে কিন্তু একটু শ্বাস নেই, পুরোটা বের করে নিয়েছি। একইভাবে আমি সমস্ত পটলগুলো থেকে মাংসটা বের করে নিয়েছি ভেতর থেকে। আর এটা আটি শুদ্ধই নেব আমি, পরে পকোড়াটা ভাজার পর ভাঙলে আটিগুলো এমনিতেই বেরিয়ে চলে আসবে, তখন খাওয়ার সময় ফেলে দিলেই হবে। তো একইভাবে আমি সমস্তগুলোকে এভাবে কেটে নিচ্ছি। এই যে পটলগুলো সব বের করে নিয়েছি ভেতর থেকে শ্বাস। আর এদিকে আমি পেঁয়াজ আর লঙ্কাগুলোকে কুচি করে নিয়েছি, এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি লাগে পকোড়া যেহেতু। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দেব, দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো। আগে কুচি লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, তাই সেই পরিমাণটা বুঝে দেবেন লঙ্কা গুঁড়োটা। আর দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলোকে দেখুন সব শেষে আমি চালের গুঁড়িটা দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প করে চালের গুঁড়িটা দেবো, আমার যতটা লাগবে আমি ততটা ইউজ করছি। এই যে ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা দেখুন কত সুন্দর, এই দেখুন খুব নরমও না আবার খুব শক্তও না, মিডিয়াম একটা দেখুন ডোয়ের মতো তৈরি করেছি। এবার আমি ভাজতে চলে যাচ্ছি, এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন এদিকে উনুনটা ধরিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়নি। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে আপনারা যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারেন, আমি এমনিতেই ছেড়ে দিচ্ছি। হাতে করে একটু নিয়ে চ্যাপটা চ্যাপটা করে ছেড়ে দিচ্ছি। তো দেখুন এবার ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু উনুনের আঁচটা একদম লোতে রাখতে হবে। তো দেখুন উনুনের আঁচটা লোতে রেখে আমি দেখুন উল্টে পাল্টে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে এখন লাল লাল করে এবার নামিয়ে নিচ্ছি। তো দেখুন এক খোলা হয়ে গেছে আমার। একইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে তারপর আবার দেখিয়ে দিচ্ছি। তো একে একে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন ভেজে নিয়েছি, দেখুন আওয়াজেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, শক্ত হয়েছে। দেখুন দেখুন উপর দিয়ে মুচমুচে, আবার দেখুন ধরলে যে ভেঙে যাচ্ছে সুন্দর। দেখুন দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো একবার বাড়িতে এভাবে পটলের পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।